ইসলামপুরের ঝুঁকির পাঠশালা স্কুলে জানলা দরজা ভাঙা, মেঝে আবর্জনা, আর তার পাশে বসেই পড়াশোনা করতে হয়। অভিযোগ, শিক্ষকরা সময় মতো স্কুলে ঢোকেন না। এই নিয়ে ক্ষোভ বাড়ছে অভিভাবকদের। স্কুলের ক্লাসরুমে দরজা নেই, জানলাও ভাঙা, মেঝে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা, ক্লাসের মেঝে বড় বড় গর্ত। অভিযোগ, এই গর্ত থেকে কখনো বেরিয়ে আসে সাপ, কখনো ইঁদুর। এই পরিবেশে মেঝে বসেই চলছে পড়াশোনা। এ ছবি উত্তর দিনাজপুর ইসলামপুর পুরসভা পরিচালিত শিশু শিক্ষা পাঠশালার। ঝুঁকি নিয়েই ক্লাস চলে প্রতিদিন। নিচে বসছো কেন? চেয়ার নাই। নিচে বসে পড়াশোনা করতে ভালো লাগে না। স্কুলে নোংরা পড়ছো নাকি? স্কুলটা নিচটা তার থেকে নোংরা পড়ে আছে। এখন অবস্থা অতটা ভালো নেই, স্কুলটা রিপেয়ারিং করতে হবে। অনেকে ইঁদুর খিদুরের গাড় আছে, বাচ্চাগুলো এখানে লেখাপড়া করে সাপ তাপও বের হতে পারে। টিচাররা কি সময় মতন আছে? সময় মতো অনেকই কম। আমরা চাচ্ছি উন্নতি হোক, স্কুলটা আরো ভালো করে হোক, টিচাররা সময় মতো আসুক, আরো টিচার বাড়ুক, এই যে নোংরা আছে এগুলো সব সাফ হোক। ইসলামপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর 15 বছর আগে তৈরি হয় শিশু শিক্ষা পাঠশালা। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা। এখন পড়ুয়া 66, শিক্ষক 3 জন। অভিযোগ, ভাঙাচোরা স্কুল বাড়িতেই প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস চলে। শিক্ষকরাও ঠিকমতো স্কুলে আসেন না। কয়েক বছর ধরে আসতে দেখাচ্ছে এখানে ইঁদুরের গাড়া ভেঙে যে সাপও বের হতে পারে। এই স্কুলটার পরিস্থিতি দেখেন, এইভাবে কি বাচ্চা পড়ে? কিভাবে বসে আছে? শুধু চলছে স্কুলটা, জানলা নাই, পর্দা। এখান থেকে যদিও একটা সাপও বের হয়, বাচ্চাগুলো ভাগতেও পারবে না। দেখেন, এটা তো কাউন্সিলরকে জানাইছি যে আমাদের দরজা জানলা সব চুরি হয়ে গেছে। কতদিন ধরে এই অবস্থা? এই লকডাউনের সময় থেকেই পাড়ার লোকেই করেছে এগুলো, বাইরের লোক এসে তার ভাঙাভাঙি করে না। আমাদের বেঞ্চও বানানো হয়ে গেছে। বেঞ্চ বানালে কি হবে, মানে রাখতে পারবো না, না দরজা নেই যেহেতু। স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ বা স্কুলের মরম্মত দরকার আছে, এই ব্যাপারে আমার সঙ্গে কাউন্সিলের আলোচনা হয়েছে। সাময়িকভাবে স্কুলটা পাশে কমিউনিটি হলে বলা হয়েছে এসএসপিতে যারা পড়ান তাদেরকে, ওটা আমরা রিপেয়ারিং করে দেব। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।